হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদেলার সাথে সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে 2-3 দিন ধরে আমার মনটা প্রচণ্ড খারাপ, তো ভাবলাম একটু ঘুরে আসি। কোথাও ঘুরলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। সম্পর্কে এমন একটা জিনিস যে যখন থাকে তখন ভালো লাগে, যখন না থাকে তখন একদম একা লাগে। জীবন মানে সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রতিটা সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবুও মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি ঠিক হয়? আর সব ঠিক না হলেও সম্পর্ক থেকে বের হয়ে আসাটাই সঠিক সিদ্ধান্ত নয়। কেন সম্পর্ক এত জটিল হয়? সম্পর্ক তখনই জটিল হয় যখন যেটা আমার হৃদয়ে আরামদায়ক স্থানে থাকে না। এটা হতে পারে পারিবারিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন বা কিংবা অবহেলার কারণে। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর। তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে? কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন, যেমন বিশ্বাস ভেঙে গেছে। সম্পর্কের মূল্যে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন। মনোযোগ আর নেই। ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন জীবনসঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা। যদি জীবনসঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত। যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা থাকা সত্ত্বেও সমস্যা শেষ না হয়, তবে হয়তো সম্পর্ক আর চালিয়ে যাওয়া উচিত নয়। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়া মানেই জীবন শেষ নয়। নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও নতুন কিছু শুরু হওয়া। জীবন ছোট, এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানেই নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়। তাই নিজের আত্মসম্মান, শান্তি আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সম্পর্ক যদি বোঝা হয়ে যায় তবে সেটাকে মুক্তি দেওয়াই উচিত। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। তো আজকে আমি আসলাম মাওয়া লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে। অবশ্য আমার মন যখন অনেক খারাপ থাকে তখন আমি ঘুরতে বেশি পছন্দ করি, আর ঘুরলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমি জানি না কার কেমন, বাট আমি যদি একটু ঘোরাফেরার মধ্যে থাকি তাহলে আমার মন ভালো হয়ে যায়। মানে শত মন খারাপ থাকলেও একটু ঘোরাফেরা করলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, একটু মন ভালো করার জন্য চলে আসলাম মাওয়া লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে। আর এমন সুন্দর প্লেস, এত সুন্দর একটা জায়গা, ইচ্ছে হবে যে আপনি এখানেই থেকে যান। খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর। মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। তো মন খারাপ থাকলেও মন খারাপ করে থাকতে পারিনি, কারণ এত সুন্দর প্লেস ঘুরে ঘুরে শেষ করতে পারতেছিলাম না, এত বড়। খুবই সুন্দর একটা প্লেস। তো যাই হোক, এখানে খাবারের প্রাইসটা একটু বেশি ছিল, তারপরও ব্যাপার না, কারণ ঘুরে অনেক শান্তি পাইছি আর অনেক সুন্দর প্লেস যেহেতু। রেস্টুরেন্টের এই জায়গাটা খুবই সুন্দর, ঝর্ণার মতো পানি পড়তেছে। আপনি যখনই ঢুকবেন তখনই দেখে আপনার খুব ভালো লাগবে, মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনি আপনার প্রিয়জন, ফ্যামিলি সহ এখানে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।